হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া আজকে আবার নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি। তো আজকে রান্না করব ছড়া দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে। তো এখন মাছগুলো আমি ভেজে নিয়েছি, ওটা দেখেন স্কিপ করে ফেলছি। ছড়াগুলো ধুয়ে তারপর রেডি করে রাখছি। এখন আমি মশলাটা বানিয়ে নিব। তো এখন অনেকটা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে তারপর একটু আদা বাটা দিব, যাতে একটু খেতে অনেক বেশি ভালো লাগে। পাঙ্গাস মাছ দিয়ে যখন ছড়া দিয়ে রান্না করে সেটা তো অনেক বেশি ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে। তো এখন একটু হলুদ দিয়ে দেব। আর এত বেশি মজা হয়, আমি তো 2 প্লেট ভাত খেতে পারি ছড়া দিয়ে, এত বেশি আমার কাছে ভালো লাগে। এত বেশি মজা যদি হয় পাঙ্গাস মাছ দিয়ে। তো এখন লবণ দিয়ে দিব। আর পাঙ্গাস মাছ দিয়ে ছড়াটা তো অসাধারণ। আর এটার সাথে যদি ধনিয়া দেওয়া হয় তাহলে তো আরও বেশি মজা। তো ধনিয়া ছিল না, আমি স্কিপ করে ফেলছি, ওটা নাই এই জন্য দিই না। এখন আমার মশলাটা বানানো শেষ, মরিচ দিয়ে দিছি, দিয়ে এখন একটা বসাই দিব, দিয়ে তেল দিয়ে দিব। এখন আমি তেল দিয়ে তারপর পেঁয়াজগুলো একটু লাল লাল করে নিব। আর এখন দেখেন আমি পেঁয়াজটা এখন দিয়ে দিতেছি। এত বেশি আমি লাল করব না, একটু হালকা লাল করব, করে তারপর মশলাটা যেটা বানানো আছে ওইটা আমি এখন ঢেলে দিব। আর কার কার ছড়া খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই জানাবেন। এখন আমি মশলাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিব, যাতে রসুন বাটার স্মাইলটা চলে যায়। তো এত বেশি মরিচ দিছি আমি ঝাল ঝাল করে খাওয়ার জন্য। আর এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু কষা কষা করে নিব। আর ভালো করে কষানো হওয়ার পরে আমি ছড়াগুলো দিয়ে দেব। এখানে প্রায় আমি 1.5 কেজির মতো ছড়া নিছি। তো অনেকটা পচা পড়ছে, ভালো পড়ে নাই ছড়াটা, আব্বু আনছিল। তো এই দেখেন এখন ছড়াগুলো দিয়ে দিয়েছি। আর পাঙ্গাস মাছের আমি উপরের ফালাই দিছি, চামড়াটা। আর এখন দেখেন আমি সুন্দর করে কষাইয়ে নিতেছি। এই দেখেন ছড়াগুলো দেখেন, একদম কম হয়ে গেছে ছড়া, বাট এত বেশি ভালো লাগছে আমার কাছে। আমি তো প্রায় 2 প্লেট খাইছি। তো এখন একটু ঢাকা দিয়ে দিব, যাতে এটা সিদ্ধ হয়, ভালো ভালো একটু ভালো করে কষানো যেতে হয়। আর দেখেন কি সুন্দর করে কষা কষা হইতেছে, আর কি সুন্দর তেল ছেড়ে দিছে। তা আমি একটু চুলাটা একটু কমাই নেব, ভালো করে কষানোর জন্য আমি ডিম ডিম করে দিব। আর দেখেন ভালো করে নাড়া দিতেছে, আমারটা প্রায় একদম কষা কষা হয়ে গেছে। দেখেন একদম পানি নাই, আর একদম লেগে যেতেছে। এখন আমি ভাবছি যে এখন পানি দিয়ে দিব। এই দেখেন এখন অনেকটা পানি দিব যাতে সিদ্ধ হয়। এখনও কিন্তু সিদ্ধ হয় নাই ভালো করে, ছড়া কিন্তু একটু বেশি সিদ্ধ করতে হয়। আর দেখেন সুন্দর বলক চলে আসছে। আর আমি একটা টিপ দিয়ে দেখব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখেন এখনও ভালো করে সিদ্ধ হয় নাই। তারপর আমি মাছগুলো দিয়ে দেব, যাতে তরকারির ভিতরে এটার চলে আসে। এই দেখেন এত সুন্দর কালার, এত সুন্দর মাছ, আর এত সুন্দর করে তরকারিটা রান্না হয়েছে, জাস্ট অসাধারণ ছিল। আর এখন আবার একটু ঢাকা দিয়ে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর চুলার আঁচটা একটু কমাই দিছে, যাতে ভালো করে তরকারিটা দেখেন আমার ফাইনালি তরকারি রান্না শেষ। আর দেখছেন কি সুন্দর কালার। মোবাইলের ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল না, এই বিধায় মোবাইলে এত ভালো করে ওঠে না। এখন আমি ভাত দিয়ে খেয়ে নেব। আমি লেবু নিয়েছি সাথে কাঁচামরিচ দিয়ে, উফ এটা তো এত অসাধারণ খাবার। আর যদি একটু ধনিয়া হতো তাহলে আরও বেশি মজা হতো। আর এমনিও অনেক বেশি মজা হয়েছে। আমি পাঙ্গাস মাছ নিয়েছি, এখন এটা আমি ছোলাটা সহ খাবো এটার সাথে। উফ অসাধারণ ছিল। আর দেখেন মরিচ, ছোট্ট একটা মরিচ নিয়েছি যাতে একটু ঝাল ঝাল করে খাওয়া যায়। আমি তো সকালে একবার খাইছি, আবার প্লাস আমি আমি 2বার খেয়ে ফেলছি। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।